দেশের মোট চাহিদার প্রায় 15% পেঁয়াজের যোগান দেয় রাজবাড়ী জেলার কৃষক। তবে পেঁয়াজের আবাদের এই ভরা মৌসুমে সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন তারা। বস্তা প্রতি অতিরিক্ত গুনতে হচ্ছে 500 থেকে 1000 টাকা। যদিও কৃষি বিভাগ বলছে জেলায় পর্যাপ্ত সার মজুদ আছে। রাজবাড়ী জেলার পালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন বিস্তীর্ণ মাঠ জুড়ে পেঁয়াজ আবাদের ব্যস্ততা। এর মাঝেও কৃষকের কপালে চিন্তার ভাঁজ। এবছর 4 একর জমিতে পেঁয়াজের আবাদ করেন কৃষক রাসেল শেখ, কিন্তু সারের বাড়তি দাম তার খরচ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। ইউরিয়া সারের দাম 1360 টাকা 80 টাকা ছিল, 1400 বাজার হয়ে গেছে। মানে প্রত্যেক সারের দামই প্রায় একটু বাড়তি। আমাদের কৃষিকাজ করা খুব কঠিন হয়ে যাচ্ছে আর কি। শুধু বালিয়াকান্দি নয়, অন্য সব উপজেলার চিত্র একই। কৃষকের দাবি, জেলায় বস্তাপতি ডিএপি সারের দাম বেড়েছে 500 থেকে 1000 টাকা পর্যন্ত। এছাড়া টিএসপি, ইউরিয়া ও এমওপি সারের দামও চড়া। সারের যে পরিমাণ দাম, সার তো আসবে কোন জায়গা থেকে? এবার সার সংকট, প্রায় 55,000 টাকা খরচ হয়ে যায়। আমাদের পেঁয়াজ হবে কয় মন? 40 মন। ভরা মৌসুমে সারের বাজার নজরদারির পাশাপাশি পেঁয়াজ আমদানি বন্ধের দাবি কৃষকের। সিজনে যদি উনটা পেঁয়াজ নিয়ে আসে তাহলে তো কৃষক এখানে বসে পড়ে। মাঠটা নামে পরিদর্শন করুক যে কোনটা কি করা যায়। রাজবাড়ীতে চাহিদার তুলনায় বেশি সার আমদানি করা হলেও বাস্তবে সংকটের চিত্র ভিন্ন। জেলা প্রশাসন ও কৃষি বিভাগের উচিত সারের দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। চাহিদার চাইতে বেশি সার এখানে আমদানি করা হয়। কি রহস্যজনক কারণে তাই না এই সংকটটা তৈরি হয়? এটা বাস্তব ভিত্তিতে নিয়ে তার যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। সার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে দাবি করেছে কৃষি বিভাগ। জেলায় পর্যাপ্ত সার মজুদ রয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ। জানুয়ারি মাসের পুরো সার আমাদের হাতে এখন মজুদ রয়েছে, ডিলারের ঘরে ঘরে। আমরা জানুয়ারি মাসে ব্যবহার করব। আমাদের পেঁয়াজের জন্য বেশি সার লাগে, পেঁয়াজ মোটামুটি হয়ে গেছে। যা কিছু আছে আমাদের যে সার আছে কভার হয়ে যাবে এবং সার অতিরিক্ত থেকে যাবে। সারের বাজার নিয়ন্ত্রণ করা না গেলে পেঁয়াজ উৎপাদনে হুমকিতে পড়বে পদ্মাপাড়ের এ জেলা। ডিবিসি নিউজ ডেস্ক।